2020-21 সালে করোনা মহামারীতে বিপর্যস্ত আমেরিকানদের জন্য ফেডারেল সরকারের দেওয়া মাথাপিছু $1,400 চেক পাননি 10 লাখ লোক। তা এখন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। মোট $2.4 বিলিয়ন চেক চলতি মাসের মধ্যেই এসব আমেরিকানদের বাসায় কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। করোনায় বিপর্যস্ত আমেরিকানদের জন্য 2020 ও 2021 সালে ফেডারেল সরকারের দেয়া মাথাপিছু $1,400 চেক পায়নি 10 লাখ আমেরিকান। তা এখন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS। মোট $2.4 বিলিয়ন এর চেক চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্টদের বাসায় কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে। আর্থিকভাবে নাজুক অবস্থায় নিপতিতদের মধ্যেকার ওই চেকের পরিমাণ অর্থ দাবি করে 2021 সালের ট্যাক্স রিটার্নে উল্লেখ করার কথা। যারা সেটি ভুলে কিংবা অন্য কোনো কারণে করতে পারেননি তাদের তালিকা তৈরির পর গত শুক্রবার এই তথ্য জানিয়েছে IRS। এটি ছিল বাইডেন প্রশাসনের ইকোনমিক ইম্প্যাক্ট পেমেন্ট কর্মসূচি, যা পুরোপুরি অফেরতযোগ্য একটি অনুদান। এ প্রসঙ্গে IRS কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, ট্যাক্স প্রদানকারী আমেরিকানদের জীবনমানের উন্নয়নে IRS সর্বদা নিবেদিত রয়েছে। সেই আলোকেই 10 লাখ আমেরিকানের বাসায় অথবা ব্যাংক অ্যাকাউন্টে চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদ্ঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে। উপরোক্ত EIP প্রোগ্রামে স্টিমুলাস চেক পাবার ন্যায়সঙ্গত অধিকার থাকা সত্ত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞতায় তা পাননি, সেটি এখন আমরা পাঠাচ্ছি, কারণ এখনও অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছে। ড্যানি ওয়ারফেল আরও বলেন, এই চেকের জন্য কাউকে কোনো অফিসে যেতে হবে না কিংবা কোনো আবেদনেরও প্রয়োজন নেই। তিনি আশা করেন এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তিবোধ পেতে পারেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের উদারতার সর্বশেষ উদাহরণ। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।